সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর অনেক বড় একজন বুজুর্গ, আল্লাহর একজন ওলি। আল্লাহর ওলি তার খাদেমকে কিছু টাকা পয়সা হাদিয়া দিয়ে পাঠালেন। ওই লোকের কাছে হাদিয়া দিয়ে পাঠালেন যে লোক তার বিরুদ্ধে বদনাম বলে, যে লোক তার বিরুদ্ধে গীবত করে, শিকায়াত করে, তার দেখতেই পারে না। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি টাকা পয়সা যখন সেই লোককে দিল, সেই লোক জিজ্ঞাসা করলো, সুফিয়ান সাউরি যারা আমি দুটি চোখে দেখতেই পারি না, যার বিরুদ্ধে আমি কথা বলি প্রতিনিয়ত, সেই হুজুর আমার বিরুদ্ধে কি জন্য হাদিয়া তোহফা পাঠালো? খাদেম এই প্রশ্ন হুজুরকে করল। হুজুর বলল, খাদেম রে শোনো, এই প্রশ্নের জবাব হলো আমার এত বড় উপকার সেই ব্যক্তি করে যেই উপকারটা আমার মা আমার বাবা আমার জন্য কিয়ামতের ময়দানে করবে না। সে উপকারটা হলো কিয়ামতের কঠিন ময়দানে বান্দা তাকায় দেখবে নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু এরপরেও বান্দা জাহান্নামে যায়। আর এক লোক সত্যি জিনাকার ছিল, সত্যি মদখোর ছিল, সেই ব্যক্তি আসলে খারাপ ছিল, সেই লোকটা জান্নাতের ভিতরে চলে যায়। সেই লোক জিজ্ঞাসা করবে, এই লোকটা জান্নাতে যায় এত জঘন্য হওয়ার পরেও, আর আমি এত ভালো হওয়ার পরেও জান্নাতে যেতে পাই না, কারণটা কি? তাকে জবাব দেওয়া হবে, তার বিরুদ্ধে গীবত করার কারণে তোমার সমস্ত নেক আমলগুলো তার কাছে চলে আসছে, আর তার সমস্ত বদ আমলগুলো তোমার কাছে চলে গিয়েছিল। আজকে তার বদ আমলের পাল্লা নিয়ে তুমি জাহান্নামে যাবে, আর তোমার নেকের পাল্লা নিয়ে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আমাদের বিরুদ্ধে অনেক সময় নাকি গীবত করে। বাস্তবিক পক্ষে আমার কথা আমি বলি, আমার বিরুদ্ধে যদি কেউ গীবত করে আমি রাগ করি না। কেন রাগ করব? কারণ যে ব্যক্তি গীবত করলো সে বাপের চাইতে মায়ের চাইতে বড় উপকার আমার করে দিল। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর তোমার বদ আমল, তুমি যত গুনাহ করছো এটা তার কাছে চলে যাবে। এখন কিয়ামতের ময়দানে এই গুনার জন্য তো আপনার জাহান্নামে যেতে হতো, কিন্তু যে ব্যক্তি গীবত করলো সেই ব্যক্তি কাজটা কত জঘন্য কাজ করেছে, সেই ব্যক্তি এই গীবত করার কারণে, আপনার বিরুদ্ধে এই বদনামটা করার কারণে আপনার গুনার পাল্লাটা সে নিয়ে তার কিয়ামতের ময়দানে নামাজি হওয়ার পরেও, রোজাদার হওয়ার পরেও, একজন হাজী হওয়ার পরেও, গাজী হওয়ার পরেও কেবলমাত্র আপনার বিরুদ্ধে গীবত বলার কারণে সে ব্যক্তির জাহান্নামে যেতে হবে। বলেন তো এই গীবতটা কি তাহলে ছোট গুনাহ না অনেক বড় গুনাহ? অনেক বড় গুনাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, এই গীবত আমাদের দেশে প্রতিনিয়ত সকাল বিকাল আমরা যেভাবে খাবার খাই ওভাবে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত বলি। এই জন্য আমাদের আজকে থেকে এই পণ করতে হবে, এই প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে যে আমরা জীবনে গীবত করব। যদি গীবত করেন তাহলে এই মাহফিল আইসাও লাভ নাই। আপনি মাহফিল আইসা এক একটা আয়াত শুনবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, আবু যর গিফারি তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এক একটা আয়াত শেখার কারণে আল্লাহ পাক তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে কত আয়াত আপনারা শুনছেন? আচ্ছা, 100 রাকাত নফল নামাজ কয়জন পড়েছেন সারা বছরে? ফরজেরই তো খবর নেই, ঠিক কিনা বলেন? আর নফল সেই জায়গায় তো কিয়ামতের ময়দানে এই ফরজ মাপা হবে, যদি কমতি পড়ে যায় তখন নফল মাপা হবে। আর এই ওয়াজ মাহফিলে যারা এসেছেন এক একটা আয়াত শোনার মাধ্যমে যদি 100 রাকাত করে নফল নামাজের সওয়াব পান, কত আয়াত শুনবেন আর কত রাকাত নফল নামাজের সওয়াব পাবেন সেদিন কিয়ামতের ময়দানে বুঝে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, মৃত্যুর আগে 4টা বিষয়ের কথা আপনাদেরকে বলেছিলাম। কয়টা বিষয়? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। নাম্বার 2 হলো নেক আমলের প্রয়োজন। নেক আমল বলতে আপনি কি বুঝলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বহু জায়গায় কথা বলেছেন,
ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আমি আল্লাহরে মানো, আমি আল্লাহরে বিশ্বাস করো। আমি আল্লাহর বিশ্বাস ছাড়া মরার পরে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই, সিস্টেম নাই। ঈমান ছাড়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাচা হলেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঈমান ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আমিন যাকে জাতির নেতা বানিয়েছেন, জাতির পিতা আল্লাহ রাব্বুল আমিন যাকে বানিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সেই আজর কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। পারবে নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর ওনার চাচাকে আবু তালেব, সেই আবু তালেব আমার পয়গম্বর বিশ্বনবীর জন্য প্রায় 3 বছর জেল খাটলেন। নবীর পক্ষে এতটা কথা বলেছেন। যেই বছর আবু তালেব মারা গিয়েছিল আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছিল, ওই চিন্তা, ওই বছরকে বলা হয়েছিল আমুল হুজুন, চিন্তার বছর, পেরেশানির বছর, খুবই দুঃখের বছর ছিল নবীজির জন্য এই বছর। সেই আবু তালিব নবীর জন্য কত কষ্ট করলে পরে আবু তালিব মারা গেলে সেটা কষ্টের বছর হয়ে যায়। সে আবু তালিব নবীর জন্য জেল কাটলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বলেছিল, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ আঘাত করো, আমাকে তো তার বিরুদ্ধে বলাই যাবে না, আমার ভাতিজা যা করছে করতে দাও। যদিও আমি ঈমান আনি নাই, তথাপি আমাকে আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এমনকি আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে যে অ্যাকশন নেবে, আমি আবু তালিবও তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা, আবু তালেব নবীকে ভালোবাসতেন কিনা বলেন? কিন্তু আমাদের দেশে অনেক সময় হুজুররা বলে যে নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসেন, তাহলে আল্লাহরে পাবেন। তো নবীরে ভালোবাসার অর্থ আছে তো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি, ইত্তিবা, ফাত্তাবিউনি, ইত্তিবা করো, ইত্তিবা, নবীরে ভালোবাসো এটা না, ইত্তিবা করো। এখন আমরা অনেক সময় অনেক হুজুররা শুধু এই আলোচনা করে দেয় যে আপনারা নবীরে ভালোবাসেন, আল্লাহরে পেয়ে যাবেন, এরপরে সাহাবায়ে কেরামদের কয়েকটা ঘটনা বলে ওয়াজ শেষ। কিন্তু আবু তালেবও নবীরে ভালোবাসতে কি বাসছে না বলেন? নবীর জন্য জেল খাটছে, এটা কি কম ভালোবাসা? এটা তো অনেক বড় ভালোবাসা। নবীকে ভালোবাসলেন, এমনকি এটাও বললেন যে আমার ভাতিজার বিরুদ্ধে যে অ্যাকশন নিবে, আমি আবু তালেব তার বিরুদ্ধে অ্যাকশন নেব। এত বড় কথা আবু তালেব বললেন, কম ভালোবাসায় বলেন নাই, অনেক ভালোবেসেছেন বিদায় বলেছেন সেই কথা। সেই আবু তালেব কালেমা পড়ল না, নবীর অনুসরণ করলো না, সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। পারে নাই, পারবে না। এই জন্য কথা হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন যদি তোমরা আমারে ভালোবাসো, আমার ভালোবাসা পেতে চাও, আমার হাবিবের অনুসরণ করো। ভালোবাসা বলে নাই, অনুসরণ করো। আর অনুসরণ করার মাধ্যমে ভালোবাসা প্রকাশ হবে। আমি বললাম আমি আপনারা খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার নমুনা আমার ভেতরে নাই। বলেন তো এই ভালোবাসার কোনো দাম আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনারা খুব ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাত আমার ভিতরে নাই, এই ভালোবাসার দাম আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনারা খুব ভালোবাসি, কিয়ামতের ময়দানে এটা বলবে। আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবে, সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে। আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি মানুষকে, উম্মতদেরকে পান করাবে, তখন আল্লাহ একটা পর্দা ঢেলে দিবেন। নবী বলবেন ইয়া আল্লাহ তাআলা আপনি কি আমার উম্মতকে পানি পান করাতে দেবেন না? আল্লাহ বলবেন আপনার উম্মতটা ঠিকই পানি পান করতে পারবে, কিন্তু পর্দা ফেলে দিলাম, এখন যারা আসবে এরা আপনার খাঁটি উম্মত নয়, এরা ছিল ভণ্ড আশিক রাসূল। ভণ্ড আশিক রাসূল বুঝেন নাই? মানে জিলাপি খাওয়ার সময় তারা ছিল, বিরিয়ানির সময় তারা ছিল, লাফালাফির সময় তারা ছিল, দুনিয়াতে নাচ গানের ভিতরেও তারা ছিল, মুনাফিকিতেও তারা ছিল, আলেমদের জবান বন্ধ করার ভিতরেও তারা ছিল। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে
পানি তারা পান করতে পারবে না। আমার পয়গম্বর ও আমার নবী সেই উম্মতরা আজকে পানি পান করতে পারবে যারা আপনার আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করেছিল, যারা আপনার সত্যিকারের আশিক ছিল, যারা আপনাকে সত্যি অনুসরণ করেছিল। এই জন্যে আমার নবীর জীবনী পড়ুন, আমার নবীর আখলাক আর আমাদের আখলাকে কত পার্থক্য চিন্তা করে দেখুন। আমাদের আখলাক হলো কেউ একটা চট দিলে, আমাদেরকে যদি কেউ একটা ধমক দেই, আমরা তারে আর 3টা ঘুষি মারি, ঠিক কিনা বলেন? গতকালকে দেখলাম এক জায়গায়, ঢাকার এক জায়গায় এক লোক তার ক্ষমতা আছে, একটা ছোট ছেলেকে থাপড়াচ্ছে। আমি খুব কষ্ট পেলাম, একটা কথা না একটা বেয়াদবি করে ফেলেছে, তাকে এমন থাপড়াচ্ছে, সে ভাবতেছে মনে হয় এটাই শেষ। যাই হোক, এরকম ক্ষমতার কারণে অনেক সময় অনেকে থাপ্পড় দেয়। তো এই থাপ্পড়ের বিচার কিন্তু একদিন হবে। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, দুনিয়াতে যারা অবিচার করে, জুলুম করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন তোদের বিচার আমি আল্লাহ করব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, সূরা তাহা, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত আসবে, সেটা আমি আল্লাহ গোপন রাখলাম। কিয়ামতের ময়দান কেন কায়েম করব? তোমাদের মৃত্যু আমি আল্লাহ আবার কেন দেব? আবার তোমাদেরকে কেন জীবিত করব? কারণ তোমরা দুনিয়াতে সঠিক বিচার করা হয় না, দুনিয়াতে জুলুম করা হয়, দুনিয়াতে অনেক সময় ক্ষমতার অপব্যবহার করা হয়। এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিচার কায়েম করব। যারা দুনিয়াতে জুলুম করেছো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফ কায়েম করে তোমাদের এই জুলুমকে আমি বন্ধ করব। সুবহানাল্লাহ বলে। এই জন্যে কবি বলেছেন এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, তিনার আচরণ আর আমাদের আচরণ আজকে এক হয় না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, তিনার আচরণ, যার আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবের চরিত্র এত সুন্দর, এত মহান, মহান চরিত্র আমি আল্লাহ আমার হাবিবকে দিলাম। আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করে আল্লাহ চরিত্রের ঘোষণা করলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য। ইহুদি বললেন তোমার কিছু খেজুর আমি এমনি দিয়ে দেই। ফাতেমার ঘরে খাবার নাই, হাসান হুসাইনের ঘরে খাবার নাই। ফাতেমা কে বলেন তো? ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের কি হবেন? তিনি যুবতীদের সর্দারনি হবেন। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তারা জান্নাতের সর্দার হবে যুবকদের। কিন্তু সেই হাসান হুসেনের পেটে কয়েকদিন যায়, পেটে খাবার যায় না। সুবহানাল্লাহ বলে। আর আমাদের যখন এরকম হয়, একদিন একটু অভাবে পড়ছি, আমরা অনেক সময় এমন আল্লাহর অনেক সময় বলি আল্লাহ তুমি কি আমার দেখলা আর কাউরে দেখলা না? বলে কি বলে না? এরকম বলা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন, 2 দিন, 3 দিন চুলায় আগুন ধরে না, উল্টা স্বামীকে বলে স্বামী আপনার চিন্তা করার দরকার নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটা ফাতেমা তার স্বামীরে বোঝায়। আমাদের অবস্থা কোন জায়গায়? আমরা, আমাদের মহিলারা তো এখন এরকম ভালো, ঠিক কিনা? 3 দিন খাবার না দিলেও বলবে আপনার স্বামী আপনি খুব ভালো, এরকম বলে তো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের সর্দারনি হবে অনেকগুলো কারণের মধ্যে, বিশেষ করে উল্লেখযোগ্য 2টা কারণ। কয়টা কারণ? মহিলারা ভালো করে শুনেন। নাম্বার 1 হচ্ছে নারীরা তাদের স্বামীর খেদমত করেছে। কার খেদমত করেছে বলুন? স্বামীর খেদমত। আর আমাদের খেদমত করবেই ভাই কেমনে? আমরা তো ডিজিটাল মেয়ে খুঁজি। কি মেয়ে খুঁজি? ডিজিটাল মেয়ে খুঁজি। যারা কিরণমালা, এরপরে যত স্টার জলসা দেখার পাগল, এরপরে ফেসবুকে প্রেম করে বিয়ে হয়। এখন তো বিয়ে দেওয়া লাগে না, ছেলে মেয়ে অটোমেটিকলি বিয়ে করতে যায়। গার্ডিয়ানের স্থিতি পর্দা করো, স্বামীটা ঠিকই বলছে, আরেকজনের সাথে চলা যাবে না, দোকানে বসা যাবে না, শ্বশুর বাড়িতে একসাথে থাকা যাবে না, বাসায় চলে আসো, এটা ঠিকই বলছে আল্লাহ, পর্দার কথা বলে নাই।
এই জন্য আপনাকে আগে বিচারের কাঠ করে দেয়। দায়ী শুধু নারীরা না, দায়ী ছিল তার স্বামী, দায়ী ছিল তার বাবা, যেই বাবা তার মেয়েকে পর্দা করায় না, যেই স্বামী তার স্ত্রীকে পর্দা করায় না। এই জন্য বলেন তাহলে কি এখন থেকে কি বলার প্রয়োজন আছে না নাই? ফাযাক্কিরিন না মাংতা মুযাক্কির, আপনি বলে দিবেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না, আপনি পিটায় তো পারবেন না। আল্লাহ বলছেন নবীরে, নবী আপনি পিটায় তো তারে মানুষ করতে পারবেন না, আপনি ওয়াজ করেন। ফাযাক্কিরিন না মাংতা মুযাক্কির, আপনি উপদেশকারী, উপদেশ দেন, সে যদি ভালো হয় হবে, আর না হলে কিয়ামতের ময়দানে তার এই কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তার অবস্থা আপনাদের নাই। বাঁচাবেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া আজ্জালা নাজিল করলেন, বাঁচাবো কিভাবে? সূরা তাহরিমের এই 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা তো আর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কারণ নবী তো আবু তালেবকে বাঁচাতে পারে নাই, তাহলে তোমরা বাঁচাতে পারবে না। তাহলে বাঁচাবে মানে তোমরা তাদেরকে দ্বীনের দাওয়াত দাও, নিজে নামাজ আরেকজনকে নামাজের দাওয়াত দাও। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, সূরাতুল আসর আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মানুষ, আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন तमाम পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 4 গুণ যাদের আছে এরা লাভবান। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বরে যারা নেক আমল করবে কিন্তু আপনি একা একা তাসবিহ টিপবেন, আপনার স্ত্রী নামাজ পড়বে না, আপনার সন্তান পড়বে না, যেন আপনাকে কিয়ামতের ময়দানে আসামি হতে হবে। আমি আলেম হওয়ার পরে যদি আমি একা নামাজ পড়ি, আমি আরেকজন মানুষকে নামাজের জন্য না বলি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর এই সত্যের পক্ষে কথা বলতে গেলে পরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জাল হতে পারে, জুলুম হতে পারে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। সেই চিন্তা করেই সামনের দিকে পথ চলতে হবে। এবার আসুন ভাইয়ের আমার মুরব্বী বাবাজন বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতে যাবেন, এর উল্লেখযোগ্য, তিনি জান্নাতের সরদারিনী হবেন, এর উল্লেখযোগ্য কয়টা কারণ জানি বলছিলাম? বলেন দুইটা। কয়টা? 1 নম্বর তিনি স্বামীর খেদমত করেছেন। কার খেদমত করেছেন? স্বামীর খেদমত করেছেন। আর এখন আমাদের এই মহিলারা স্বামীর খেদমত করতে চায় না, অথচ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা দিতে বলতাম তাহলে তোমাদের স্বামীকে আমি সিজদা দিতে বলতাম। স্বামীকে আল্লাহর পয়গম্বর সিজদা দিতে বলতেন, এর মানে সিজদা তো আর আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে? কোন বাবার পায়ে, খাজার পায়ে, তালা বাবা, মাস্তান বাবার পায়ে কে সিজদা দেওয়া যাবে? আজকে তো আমাদের দেশে যা জনগণ আছেন এর সাথে বেশি পীর আছে সিলেটের ওইদিকে, চট্টগ্রামের ওইদিকে দেখবেন, এদিকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওইরকম নাই। আর সিলেট, এরপরে ব্রাহ্মণবাড়িয়া এক মাহফিলে আমি গেলাম, যাওয়ার পরে বলল, হুজুর এখানে একটা বেজি মারা গেছে, এখানে এই বেজি মারা যাওয়ার পরে এই বেজিরে তারা কবর দিয়ে এটারে মাজার বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজর কুলকে টান মারিয়া, গাজর কুলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক না বেঠিক? এই জন্য পীরের পায়ে যদি সিজদা করা যেত, আমার নবী পৃথিবীর সবচাইতে বড় পীর, আমার নবীর চাইতে বড় পীর আছে নাকি বলেন? আমার নবীর চাইতে বড় পীর কেউ নাই। আচ্ছা, মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজি রওজায়ে আতহারে সালাম দিয়েছেন, যাওয়ার ভাগ্য হয়েছে কার কার? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, অনেকেই গিয়েছেন, স্টেজেও আছেন, নিচেও আছেন, হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। এখন আসেন সেই মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওজা শরীফে কেউ দেখেছেন কোনোদিন সেজদা দিয়েছে? দেখেছেন কোনোদিন?
সাহাবায়ে কেরাম হচ্ছে আমার নবীর পরের স্তরের পীর। সাহাবায়ে কেরামদের হাজার হাজার কবর আছে। সেখানে আমি জান্নাতুল বাকিতে গেলাম, যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করতে গিয়েছিলাম কোনটা আলীর কবর, কোনটা হাসান হুসাইনের কবর, কোনটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর। আমাকে বলল যে এগুলো জিজ্ঞাসা করার দরকার নেই, সবার কবর আছে এখানে, জিয়ারত করে চলে যান আপনি। হাজার হাজার কবর, কোন সাহাবীর কোন কবর লেখা নাই। আর আমাদের কোন বাবা হয়ে গেছে যেই বাবার কবর গিয়ে সিজদা দিতে হবে, যেহেতু নবীর কবর গিয়ে সিজদা দেওয়া যায় না, কোন বাবার কবরেও সিজদা দেওয়া যাবে। মনে রাখতে হবে, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, সবচেয়ে বেশি কষ্ট পায়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এখানে অনেক বড় একটা সুসংবাদ আল্লাহ দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, সুবহানাল্লাহ। আগে পড়েন, যদি কেউ শিরিক না করে, আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি শিরিক না করে, আমি আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের ময়দানে বাহানা খুঁজে খুঁজে যাকে চাইবো তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেব। শুধুমাত্র শিরিক যারা করবে না, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করবে না, অন্য কারো পূজা করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ সবচাইতে বেশি অপছন্দনীয় করেন কোন কাজ? শিরিক। বলেন কোন কাজ? শিরিক করা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অল্প কিছু সময়ের ভিতরে আমি কথা শেষ করে দেব। প্রধান বক্তা আছেন, আলোচনা করবেন। আমি লম্বা চড়া কথা বলবো না, 15-20 মিনিটের ভিতরে আলোচনা আমি গুছিয়ে শেষ করে দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার নারীরা, তোমরা পর্দা করো। বলতেছিলাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের সরদারনি হবেন বিশেষ করে দুইটা কারণে। 1 নম্বর স্বামীর খেদমত, 2 নম্বরে পর্দা রাখার কারণে। ওনার পর্দাটা কেমন ছিল একটু শুনেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি নারীদের নিয়ে কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? মহিলাদেরকে নিয়ে। মহিলারা, নবীজি বললেন আমি জান্নাতে গেলাম, যাওয়ার পরে দেখতে পারলাম বেশিরভাগ গরিব মানুষেরা জান্নাতে বসবাস করছে। সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নামে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামে যাচ্ছে। এর মধ্যে নারীরা কেন জাহান্নামে যাবে? আর 2টা কারণ আপনাদেরকে বলছে, শুনেন। নবীজি বলেছেন 1 নম্বর হচ্ছে নারীরা জাহান্নামে যাবে তারা তাদের স্বামীর অবাধ্য হওয়ার কারণে। স্বামীর অবাধ্য, এখন প্রায় নারীরা দেখা যাচ্ছে স্বামীর অবাধ্য, আর একটু সুন্দর হলে তার কথাই নেই। এই জন্য নবীজি বলেছেন স্বামীর অবাধ্য হলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। আর এখন মনে হয় যারা আপনারা আছেন আপনারা খুব খুশি যে আমাদের অবাধ্য। আপনারাও তো নবীর আদর্শ মানেন না। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছেন, গোশত পাকাচ্ছেন, এর মাঝখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম আসছে, তিনি ঘুমায় পড়ছে। এর মাঝখানে একটা ছাগলে আইসা, ছাগল আইসা এই যে আটা, রুটির আটা নিয়ে যাচ্ছে, খাচ্ছে। নবীজি আয়েশা দেখছে, আয়েশার কিছুই বললেন না। নবীজি নিজেই খাবার পাক করে, সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজেই খাবার পাক করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভাঙল। তিনি আশ্চর্য হলেন যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি খাবার পাক করে ফেললেন, আমাকে ঘুম থেকে ডাকও দিলেন না। যিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি উনি তার স্ত্রীর খাবার রান্না করার সময় তরকারি কাটার সাহায্য করেন, রুটি ভাজার সময় সাহায্য করে, তরকারি রান্না করার সময় সাহায্য করে। আর আমাদের স্বামীরা অনেকে মনে করে আমি তো সিরাজউদ্দৌলা, নবাব, ঠিক কিনা বলেন? সেই চিন্তা আপনার কাছে, আপনারও চিন্তা করতে হবে যে আমিও কি রাসূলুল্লাহর আদর্শে আছি না নাই? আপনিও তো নাই, তাহলে আপনি চিন্তা করেন আমার স্ত্রী খারাপ, আপনিও তো খারাপ, যে আপনারও ভালো হতে হবে আগে। আর ঘরের ভিতরে আজকে থেকে আমল চালু করবেন। কি আমল? শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, আমাদের দেশে সালাম বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়েছে? সালাম বন্ধ হয়েছে। খালি পরিচিত লোক দেখলে সালাম দেয়, নেতা দেখলে সালাম দেয় না। ঘরে যাবেন আপনি, স্বামী আপনার স্ত্রীর সালাম দেবেন। আজকে গিয়া দিবেন তো? কারা কারা দিবেন যাদের বউ আছে দেখি? বলেন ইনশাআল্লাহ। একবার আমল চালু করেন না। আপনার স্ত্রী আজকে একটু টিটকারি করতে পারে, কারণ মেয়েরা একটু বাঁকা হয়, কারণ বাঁকা হাড় থেকে তাদেরকে বানানো হয়েছে না, এদেরকে তো ডাইরেক্ট মাটি দিয়ে বানানো হয় নাই। তো এই জন্য একটু বাঁকা তারা হতেই পারে। বলতে পারে যে বুঝছি আজকে হুজুর ওয়াজ করছে জন্য সালাম দিতে আইসো, কালকে থেকে তা তুমি এত জীবনে সালাম দাও না, এই কথা বলতে পারে। আপনি আগামীকালকে আবার গিয়ে সালাম দিবেন, আবার গিয়ে কি করবেন? সালাম দিবেন। পরের দিন আবার দেন, 4র্থ দিন দেখবেন আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে, ঠিক কিনা বলেন?
আপনি সালামের প্রচার শুরু করেন, সালামের প্রসার শুরু করেন, আপনার ঘরে শান্তি বরকত আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক আসবে। সুবহানাল্লাহ। তাহলে সালামের প্রয়োজন আছে না নাই? কি শুধুমাত্র অপরিচিতদেরকে না, পরিচিত যারা আছে তাদের, পরিচিত না অপরিচিত সবাইকে সালাম দিতে হবে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে। না তা শুধু তাকায় থাকে আমার কর্মী কখন আমার সালাম দেবে। আর এই যে এখানে যখন আমরা উঠি, আমরা আগে সালাম দিই না? আমরা আগে সালাম দিই। তা আমরা কি জন্য দিই সালাম? এখন সালাম দেওয়ার অর্থই হচ্ছে যাতে আল্লাহর শান্তি, আল্লাহর বরকত, আল্লাহর রহমত যেন আগে আসে, এরপরে কাজটা সুন্দর হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কথা হবে, আগে সালাম পরে কথা হবে না, আগে কি হবে? সালাম হবে। সালাম চালু করেন আমার ভাইরা, আমার মুরব্বী মজিরাম। এক নম্বরে নবীজি বললেন জাহান্নামে নারীরা যাবে স্বামীর বিরুদ্ধে আচরণ করার কারণে। দুই নম্বরে নারীরা জাহান্নামে যাবে মানুষকে লানত দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে? বলেন ঠিক আমি বানিয়ে বলতেছি, নবীজি বলেছেন। আচ্ছা, নারীরা মানুষকে লানত দেয় কি দেয় না? বলে বদদুয়া, বলে যে তোর উপরে ঠাড়া পড়ুক, ঠাড়া বলে না? অনেক সময় না দিতে দিতে নিজের উপরও দেয়। আল্লাহ তুমি আমার নেও না কি লিখে দুনিয়াতে, কয় কি কয় না? এই জন্য শুন, সেই নারী মা বোনেরা যারা আছেন, আপনাদের মা বোন অনেকে দূর থেকে আসছেন, হয়তো তারা আপনারা গিয়ে পৌঁছে দিবেন, দাওয়াত পৌঁছে দিবেন। বাল্লি ওয়ান্নি ওয়ালাউ আয়া, একটা কথা জানবেন, এটা পৌঁছায় দিবেন একজনের কাছে, এটা গোপন রাখবেন না। আল্লাহর আয়াত, নবীর হাদিস যা জানবেন সব আরেকজনের কাছে বলবেন। আপনি বলার মাধ্যমে যত কোটি উম্মত আমল করবে সবার সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলতে হবে, যা জানেন তা অপরকে বলেন, গীবত না করে এগুলো বলেন। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরাম, সেই ফাতিমার কথা বলছিলাম, হাসান হুসাইনের কথা বলছিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? তো তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহি তাকবীর। এই তো আর 10 মিনিটের ভিতরে কথা শেষ করব আমি ইনশাল্লাহ। হুজুর আসবে ইনশাল্লাহ সময় মতো। হাসিবুর রহমান সাহেব তো চমৎকার আলোচনা করে আপনারা শুনবেন, অনেকে ওনার জন্য এসেছেন। তবে একটু ধৈর্য ধরে শোনেন, কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। এবং এই কথাগুলো কিন্তু আমি একদিন এখানে বলছি না, বছরকে বছর কোরআন হাদিস ঘাটার পরে এগুলো এক একটা নোট করে করে এতগুলো বয়ান হয়েছে। এই জন্য গুরুত্ব সহকারে শোনেন। বলতেছিলাম ফাতিমার কথা, হাসান হোসেনের কথা। তারা ক্ষুধার্ত, একদিন, 2 দিন, 3 দিন খাবার নাই, এরপরেও কি তারা আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলেছেন? আল্লাহর বিরুদ্ধে বলে নাই। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘরে খাবার নাই, নবীজি ব্যাপারটা দেখার পরে নবীজির কষ্ট লাগলো। নবীজি চিন্তা করেন, আমি তো তাদের নানা, আমি দেখি কোনো জায়গা থেকে খাবার জোগাড় করতে পারি কিনা। ইয়াহুদির বাড়িতে গেলেন, ইয়াহুদিকে বললেন তোমার বাড়ি থেকে কি আমাকে কাজের লোক হিসেবে রাখা যায়? যে চিন্তা করেন, নবীজি বলতেছেন আমার কি কাজের লোক হিসেবে রাখা যায়? আচ্ছা, নবীজি কি চাইলে, কারো কাছে চাইলে নবীজিকে এমনি দিত না? তাও এমনি চাই নাই। অনর্থক একজন মানুষের কাছে কোনো কিছু চাওয়াকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন আমার কাছে যত চাইবা আমি আল্লাহ তত খুশি। বলেন সুবহানাল্লাহ। এবার ইয়াহুদি বলল তোমারও তো দেখতেও এরকম কাজের লোক মনে হচ্ছে না, এত সুঠাম সুন্দর দেহ তোমার, এত সুন্দর চেহারা, আচ্ছা তোমার এমনি কিছু খেজুর দিয়ে দিই। নবীজি বললেন একটু পানি খাওয়ান তোমার। হ্যাঁ, নবীজি বললেন যে এইরকম তোমার কাছ থেকে চেয়ে আমি খাবো না, তোমার কাছে, তোমার বাড়িতে আমি কাজ করেই খাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন? কাজ করাটাও আমার নবীজির সুন্নত, কাজ করাটাও কি